বন্ধুরা, চুল সাদা যত হোক না কেন কোয়েলের মতো কালো হবে। আমার দিদার চুল আপনারা দেখতেই পাচ্ছেন, আগে কত সাদা ছিল কিন্তু এখন চুল কিন্তু সব কালো হয়ে গেছে আসল রেমেডি ব্যবহার করে। 8 থেকে 9 বছর আগে এক বিশ্বস্ত ডাক্তার বলে গিয়েছিলেন যে এই রেমেডির কথা। তাছাড়াও আমি নিজে এই রেমেডি বানিয়ে আমার হাতে লাগিয়েছি। দেখুন আমার হাত কিন্তু কালো কুচকুচে একদম হয়ে গেছে। আর যতবার এটা ব্যবহার করেছে যতজনই, ততজন কিন্তু খুব ভালো উপকার পেয়েছে। ম্যাজিকের মতন কাজ করবে এই ডক্টর বলেছিলেন 8-9 বছর আগে দিদার চুলে লাগানোর কথা। দিদার চুলে লাগানোর পরে চুল কিন্তু সাদা, চুল একবারে কালো হয়ে গেছে ঝিলের মতন। আজ পর্যন্ত চুল কিন্তু আর পাকেনি। আর এই বীজ ব্যবহার করে অনেকেই কিন্তু খুব ভালো সলিউশন পেয়েছে। এই ডাক্তারের কথা অনুযায়ী কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। সাদা চুলকে কালো করা একদম কিন্তু বাঁ হাত কা খেল হ্যাঁ। তো বন্ধু চলুন দেখে নেওয়া যাক। নমস্কার, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ যদি ব্যবহার করতে পারেন বন্ধুরা, চুলের মতন মধ্যে এমন এক হেয়ার কালার নিয়ে আসবে যেটা কিন্তু বাড়িতে বসেই ন্যাচারালি ভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন। চুলকে কোনোভাবে ড্যামেজ করবে না, ক্ষতি করবে না এবং ভালো রাখবে। অনেকেই কিন্তু যখন দেখবেন আপনাদের কম বয়স থাকে বা চুলটা দেখবেন যখন কালো থাকে, আপনারা তখন কিন্তু চুলের মধ্যে মর্যাদা দিতে পারেন না। সেই ক্ষেত্রে বয়স গড়িয়ে গেলে তখন কিন্তু আপনারা অনেক রকম কেমিক্যাল যুক্ত প্রোডাক্ট ব্যবহার করেন, সেই ক্ষেত্রে কার্যকারী কিন্তু হয় না। সেই কারণে আপনারা কিন্তু যখন বয়স কম থাকবে সেই থেকেই আপনাদের চুলের মধ্যে আপনারা এগুলো ব্যবহার করতে শুরু করে দিন। এবং বাচ্চারা অকালে যে বাচ্চাদের চুল পেকে যাচ্ছে, কি কারণে পেকে যাচ্ছে? আয়রন বা মিনারেলটা কিন্তু কমে যাওয়ার কারণেই পেকে যাচ্ছে চুলটা। তা সেই জন্য বাচ্চাদের মাথায় ওইগুলো ব্যবহার করতে পারবেন, ন্যাচারাল জিনিস, কিন্তু কেমিক্যাল জিনিস ব্যবহার করতে পারবেন না। সেই ক্ষেত্রে আরো কিন্তু চুলের 12টা বাজিয়ে ফেলে। চলুন তাহলে এমন কি উপকরণ, যে 3টি উপকরণ দিয়ে এত সুন্দর একটা হেয়ার কালার পাওয়া যাবে, দেখে নেওয়া যাক। দেখুন এখানে প্রথম উপকরণ নিয়েছি আমি মেথি দানা। 1 চামচ দেখুন মেথি দানা কিন্তু নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। এই মেথি দানা কি করে, অত্যন্ত ভাবে কিন্তু চুল পড়া প্রতিরোধ করে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে, খুশকি দূর করে, চুলের মধ্যে রুক্ষতা এবং শুষ্কতা দূর করে। মেথিতে উপস্থিত থাকা প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড আমাদের চুলের ফলিকলকে শক্তিশালী করে, নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে এই মেথি দানা। পুরনো যুগ থেকে বন্ধুরা মেথি দানার ব্যবহার চলে আসছে। মেথি দানার সঙ্গে এমন এক পাওয়ারফুল উপকরণ আরো কিন্তু মিশিয়ে নেব। এরপরের উপকরণ হচ্ছে কালো জিরে। এখান থেকে দেখুন কালো জিরে 1 চামচ কিন্তু নিয়ে নিলাম ভরে ভরে। এই কালো জিরে কি করে, চুলের গোড়া কিন্তু শক্ত করে এবং খুশকি দূর করে, রুক্ষতার হাত থেকে রক্ষা করে। কালো জিরের মধ্যে থাকে থার্মোকিউমিন নামক উপাদান, যা কিন্তু মাথার ত্বকে প্রদাহ কমায়, চুলের ফলিকলকে সক্রিয় করে এবং নতুন চুল গজাতেও সাহায্য করে, চুলকে দীর্ঘদিন ভাবে কিন্তু কালো রাখে, মিনারেল এবং আয়রন যোগায়, যেটা কিন্তু বয়স পেরিয়ে গেলেও আপনাদের চুলকে কিন্তু কালো রাখতে সাহায্য করবে। আপনাদের অকালে চুল পাকা নিয়ন্ত্রণ করবে। আপনাদের যে এখন বয়সের সীমা নেই, তার কারণে কিন্তু অনেকের এই আয়রনের কমার কারণে পেকে যাচ্ছে, সেগুলো কন্ট্রোল করবে এই মেথি দানা বা কালো জিরে। দেখুন এখানে একটা লোহার তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে উপকরণ দিয়ে দিচ্ছি। এই দুটো উপকরণ যে মিশিয়ে নিয়েছিলাম, মেথি দানা আর কালো জিরে, এগুলোকে হালকা আঁচে নাড়াচাড়া করতে করতেই কিন্তু ড্রাই বন্ধুরা করে নিতে হবে। এই ড্রাই করা পাউডারও কিন্তু কিনতে পাওয়া যায় অনলাইন থেকে, আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। দেখুন নাড়াচাড়া করতে করতে কিন্তু কালো জিরে আর মেথি দানাটা দেখুন কিভাবে ড্রাই হয়ে গেছে। এর অ্যাকচুয়ালি কালারটা কিভাবে এসছে বুঝবেন। হাতের মধ্যে নেবেন, দিয়ে কিন্তু এইভাবে দেখুন আঙুল দিয়ে ডললে একটা কিন্তু ন্যাচারালি দেখুন কালার কিন্তু ছেড়ে দিয়েছে। আর অনেক সময় দেখবেন এই কালো জিরে ভাজতে ভাজতে কালো জিরের মধ্যে থেকে কিন্তু তেল নিঃসৃত হয়, যেটা আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী উপাদান। দেখুন আমি এই উপকরণগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন এখানে উপকরণগুলো গুঁড়িয়ে নেব, এই জন্য হামানদিস্তার মধ্যে কিন্তু উপকরণগুলো নিয়ে নিচ্ছি। এরপর দেখুন একবারে সুন্দর করে কিন্তু এইভাবে গুঁড়োটা করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে কিন্তু একবারে গুঁড়ো করে নিয়েছি। এরপর এটাকে চালিয়ে নেব, তার জন্য আবার ওই পাত্রটা নিয়ে নিলাম, আর এরকম চালুনি একটা দিয়ে সুন্দর করে কিন্তু চালিয়ে নিতে হবে উপকরণ।
দেখুন কিভাবে পাউডারটা পড়ছে। এইভাবে কিন্তু বন্ধুরা একটু চালিয়ে নেবেন, তাহলে কি হবে, মিহি পাউডারটা তৈরি হয়ে যাবে একদম দোকানের মতন। দেখুন সুন্দর করে কিন্তু একবারে আমি চালিয়ে নিয়েছি, আর দেখুন কিভাবে মিহি পাউডারটা তৈরি হয়েছে। চলুন, এটা কিন্তু প্রস্তুত হয়েছে, তবে এটা স্টোর করার জন্য একদম প্রস্তুত। আপনারা একটা কৌটোর মধ্যে কিন্তু স্টোর করে রেখে দিতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারবেন। কিন্তু এটাকে মাথায় নেওয়ার জন্য উপযুক্ত করে তুলতে হবে, তার জন্য বিশেষ একটা তেল কিন্তু মিশিয়ে নেব। চলুন, দেখুন আবারও কিন্তু আমি বসিয়ে দিয়েছি লোহার তাওয়া, একটু কিন্তু হালকা করে গরমও করে নিয়েছি। এর মধ্যে বিশেষ তেল হলো সর্ষের তেল। দেখুন এখানে সর্ষের তেল কিন্তু দিয়ে দিলাম। ব্যাস এইটুকু সর্ষের তেল হলেই কিন্তু দুর্দান্ত আপনারা একটা রেমেডি তৈরি করে নিতে পারবেন। সর্ষের তেলটাকেও একটু কিন্তু গরম করে নিতে হবে। এই সর্ষের তেলের মধ্যে থাকা ওমেগা 3 এবং ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এ, ডি, ই কে কিন্তু একদম শক্তিশালী করে তোলে এবং অ্যান্টি অক্সিডেন্টে চুলের গোড়া মজবুত করে, চুল পড়া কমায়। এছাড়াও প্রাকৃতিক ভাবে কিন্তু কন্ডিশনারের কাজ করে, চুলকে দীর্ঘদিন পর্যন্ত কালো রাখে, চুলের মধ্যে প্রোটিন যোগায় এবং আপনারা কিন্তু চুলের গোড়াকে শক্ত করবেন, চুলের যে ভেঙে যায় চুলের ডোগাগুলো সেগুলো ঠিক করবে এবং অ্যান্টি ফ্যাঙ্গাল বা অ্যান্টি ব্যাকটেরিয়াল চুলকানি এগুলো কমাতেও কিন্তু সাহায্য করে এই সর্ষের তেল। দেখুন হালকা করে কিন্তু হালকা আছে, দেখুন এটাকে গরম করে নিয়েছি। এরপরে যে আমি পাউডারটা তৈরি করলাম এখানে অল্প করে কিন্তু দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। প্রথম অবস্থায় অল্প একটু দেবেন, দিয়ে কিন্তু এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। দেখুন কিভাবে ন্যাচারালি কালারটা এসছে, যেহেতু এখানে কালো জিরে এবং মেথি দেওয়া আছে সেই কারণে দেখুন বন্ধুরা ন্যাচারাল কালারটা কিভাবে কিন্তু চলে এলো। এরপর আর একটু যে আছে পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি। একসঙ্গে দিয়ে দিলে কি হয়, পরিমাপটা সঠিক বোঝা যায় না এবং এটা দলা পাকিয়ে যাবে, সেই কারণে কিন্তু আপনারা অল্প অল্প দেবেন আর মিশিয়ে এইভাবে কিন্তু বন্ধুরা একটা সুন্দর পরিপাক একটা হেয়ার ড্রাই কিন্তু কালার আপনারা তেল তৈরি করে নিতে পারবেন। দেখুন কত সুন্দর ন্যাচারালি একটা কত কালারটা এসছে, দেখেই বুঝতেই পারছেন। এই রেমেডিটা আমার দিদার নিজের তৈরি করা রেমেডি এবং এই রেমেডি 8-9 বছর আগেই কিন্তু এটা এক ডক্টর জানিয়েছিল আমার দিদাকে। আমার দিদা আমাদেরকে জানিয়েছে এবং আমার মাকে জানিয়েছিল। আমার মা কিন্তু এই রেমেডি আমাদের চুলে ব্যবহার করতো, সেই কারণে প্রচন্ড পরিমাণে কিন্তু উপকার পেয়েছি। বন্ধুরা আপনারাও ব্যবহার করে দেখতে পারেন, অনেকটাই উপকার পাবেন। চলুন এরপর এটাকে নামিয়ে ফেলি। এরপরে দেখুন এই হেয়ার কালারটা আমি একদম তুলে নিচ্ছি। দেখুন বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণ ব্যবহার করে কত সুন্দর চুলের মধ্যে কিন্তু ন্যাচারালি দেখুন এই হেয়ার কালারটা আমি বাড়িতে বসেই কিন্তু তৈরি করে ফেলেছি। কোনোভাবে কিন্তু কোনো কেমিক্যাল ছাড়াই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। আর এর অ্যাডজাস্ট কালার কিভাবে এসছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতেই পারছেন। এত সুন্দর ন্যাচারালি কালার আসবে আপনারা যখন চুলের মধ্যে লাগাবেন, অবশ্যই বুঝতেই পারবেন। দেখুন এই যে হেয়ার কালার, এটা কিন্তু ধুলেও বন্ধুরা যায় না, কারণ প্রচন্ড পরিমাণে কিন্তু একটা ন্যাচারালি হেয়ার কালার, যেটা কিন্তু ব্যবহার করা খুব সহজ এবং বানানো খুব সহজ। যদি বন্ধুদের কাছে ভালো লাগে আজকের হেয়ার কালারটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন ফেসবুক পেজটাও ফলো করে বন্ধুরা পাশে থাকার অনুরোধ থাকলো। দেখুন এই হেয়ার কালার কিভাবে ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে জানিয়ে দিই। দেখুন কিভাবে মাত্র 3টি উপকরণ ব্যবহার করে হেয়ার কালারটা তৈরি করলাম, পুরোটা তো শেয়ার করেছি। 1 টাকাও খরচা করতে হবে না, বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এরকম একটা বেনিফিট উপাদান। আর দেখুন এটা আমি ধুয়ে এলাম, হাতটা একদম কিন্তু উঠছে না। বন্ধুরা আপনারা যখন মাথার মধ্যে ব্যবহার করবেন হাতের মধ্যে কিন্তু পলি পেপার বা কোনো কিছু লাগিয়ে নিয়ে তারপরে কিন্তু মাথার মধ্যে ব্যবহার করবেন। সুপার ভাসমল তেল যেভাবে ব্যবহার করা হয় সেইভাবেই কিন্তু বন্ধুরা ব্যবহার করে নিতে পারেন। বিকেলের সময় ব্যবহার করলে রাতের বেলায় কিন্তু কভার করে মাথাটা রেখে দেবেন, সকালবেলা ওয়াশ করে ফেলবেন। আর যদি দিনের বেলা ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু 1 ঘন্টা মতো মাথার মধ্যে রাখবেন, শুকনো করে ফেলবেন। আমি তো নিজে লাগিয়ে খুবই উপকার পেয়েছি, আপনারাও নিশ্চয়ই উপকার পাবেন। তাহলে বন্ধুরা আজকের রেমেডি এখানেই শেষ করছি, আবার আগামী পর্বে আপনাদের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। টাটা।